واتقوا الله إن الله خبير بما تعملون. وعن عقبة بن عامر قال قال رسول الله صلى الله عليه وسلم إن مثل الذي يعمل السيئات ثم يعمل الحسنات كمثل رجل كانت عليه درع ضيقة قد خنقه ثم عمل حسنة فانفكت حلقة ثم عمل أخرى فانفكت أخرى حتى تخرج إلى الأرض. رواه أحمد وموجم الأوسط وصححه الألباني. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যিনি এক ও একক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার একত্বের শিক্ষা দিয়েছেন এবং তা গ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং আমাদেরকে তার একত্বের উপরে প্রতিষ্ঠিত রেখেছেন। আমরা সেই সত্তার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপরে সালাত এবং সালাম পাঠ করা আমাদের উপরে বাধ্যতামূলক করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ইবাদতের উপরে অসংখ্য নেকি রেখেছেন, যে একবার যদি কেউ তার নবীর উপরে সালাত এবং সালাম পাঠ করবে, আল্লাহর পক্ষ থেকে সে 10 বার সালাত এবং সালাম প্রাপ্ত হবে এবং 10টি পাপ মাফ হয়ে যাবে এবং 10টি মর্যাদা উঁচু হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও আমাদেরকে বলেছেন আমরা যেন জুমার দিনে অধিক মাত্রায় তার উপরে সালাত এবং সালাম পাঠ করি, কেননা আমরা যখন তার উপরে সালাত পাঠ করব আমাদের নাম সহ তার কাছে পৌঁছানো হয়। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকের খুতবা এটা একটা নতুন বছরের নতুন প্রথম খুতবা হিসেবে বিবেচিত। যদিও বর্ষবরণ বা নতুন বছর বলে ইসলামে তেমন কোনো দিক নির্দেশনা রাখা হয়নি, তবে গণনার ভিত্তিতে আমরা 12 মাসে গণনা পূর্ণ করি, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে রয়েছে। সেই সুবাদে নতুন করে আবার একটি বছর গণনা শুরু হবে। আমাদের তারিখ অনুযায়ী আজকে মুহররমের কত তারিখ এটা একটু পরে বলি। আজকে আমরা 1447 হিজরি পার করে 1448 হিজরিতে পদার্পণ করেছি। এর মাধ্যমে আমাদের বিগত একটা বছরের আমাদের আমলনামা যা আমরা প্রেরণ করেছি সেগুলো লিপিবদ্ধ হয়েছে। আমাদের যতটুকু বয়স নির্ধারণ করা হয়েছিল সেই বয়স থেকে একটি বছর ঝরে গেছে। আমরা কবরের তত কাছে চলে যাচ্ছি। এভাবেই একটি সময় আমাদের নির্ধারিত বয়স শেষ হয়ে যাবে, তারপর আমরা আবার যেখান থেকে এসেছি সেখানে আবার আমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। তো আমরা নতুন বছর বলে থাকি বটে, কিন্তু অনেকে এর জন্য নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এটাকে উদযাপন করে থাকে। যদি এক কথায় বলি এর হুকুম সম্পর্কে, তাহলে ইসলামের কোনো বৈধতা নেই। সেটা ইংলিশ মাস হোক, বাংলা হোক অথবা আরবি হোক, বর্ষবরণের নামে যা দিয়ে উদযাপন করা হয় এগুলোকে ইসলামে বহির্ভূত কাজ বলা হয়েছে। এবং এটা এমন এক জাতির আমল যেই জাতির থেকে কোনো কিছু নিতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। বিশেষ করে আমরা মুসলিম হয়েও আমরা যাদেরকে অনুসরণ করি, মূলত তাদের উদ্দেশ্য খুব খারাপ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের স্রষ্টা, তিনি তাদের সম্পর্কে খুব ভালো জানেন। তাই তিনি আমাদেরকে কোরআনে নিষেধ করে দিয়েছেন এবং তাদের অন্তরের খবর সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন যে তারা এই চিন্তা চেতনা নিয়ে তোমাদের সাথে মিশবে। সেটা কি? কোরআনের একটি আয়াত আমি আপনাকে স্মরণ করিয়ে দিই। আপনি যদি এই উপদেশ গ্রহণ না করেন তাহলে নিজেই নিজের ক্ষতির একমাত্র কারণ হবেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য কথা বলেছেন, তার মধ্যে একটি আয়াত সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 100 নম্বর আয়াতটি আপনি খুব গভীরভাবে গিয়ে পর্যালোচনা করবেন এবং আপনি এখান থেকে শিক্ষা নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে মুসলিমদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। তোমরা যদি তোমাদের পূর্বের আহলে কিতাবদের কতকের অনুকরণ করো তাহলে তারা তোমাদেরকে ঈমান আনার পরেও আবার কুফরির দিকে ফিরিয়ে নিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাদের আচরণটা এখানে পেশ করেছেন, উদ্দেশ্যটা পেশ করেছেন। কিন্তু আপনি দেখতে পাবেন পৃথিবীর কোনো ইহুদি নাসারা কোনো মুসলিমকে সে বলবে না যে তুমি ইহুদি নাসারা হয়ে যাও, তুমি নিজেকে খ্রিস্টান দাবি করো, তুমি নিজেকে ইহুদি দাবি করো, ওরা এটা বলবে না। তবে ওদের উদ্দেশ্য হচ্ছে আপনি নাম কেউ আসতে মুসলিম থাকেন, কিন্তু আপনার সকাল হোক ওদের মতো, আপনার সন্ধ্যা হোক ওদের মতো, এবং সারাদিন আপনি যা খাবেন, যা করবেন, যা বলবেন, যা পড়বেন, যেভাবে আপনি আপনার সংসার বা রাষ্ট্র পরিচালনা করবেন, এটা হোক ওদের মতো। এটা শুধু ওরা চায়। কিন্তু নাম আপনার মুসলিম থাক, আপনার চেহারা, আপনার পোশাক আশাক, আপনার বিহেভিয়ার, আচরণ, লেনদেন সব ওদের মতো হোক। আর বাস্তবিক তাই হয়েছে, কিন্তু আমি আর আপনি নিজেকে মুসলিমই মনে করতেছি। এই যে খেলতামশার মাধ্যমে আমাদের পোশাক আশাক ওরা পরিয়ে দিয়েছে, আমাদের সময় ওরা মেনটেন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজরের ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছেন, আপনি জীবনেও উদ্দেশ্যমূলকভাবে ওঠার চেষ্টা করেননি, কিন্তু যেই দিন খেলাটা আপনার দলের খেলা ফজরের ওয়াক্তে পড়ে গেছে, আপনি ঠিক ওই সময়ই সজাগ। আপনি রাত ৩টা বাজে সজাগ, শুধু আপনার দলের খেলা চালু হবে বিদায়, এবং সেই টাইম আপনার জানা আছে, এবং আপনাকে কেউ জাগাতে হয়নি, আপনি নিজে থেকে জেগে বসে আছেন, এর জন্য আনুষ্ঠানিকতা করেছেন। তাহলে ইহুদি নাসারা তো এইটাই চায়। আপনাকে বলতে হবে না আপনি খ্রিস্টান, আপনাকে ইহুদি বা কিছু আপনি বলতে হবে না। যে অবস্থায় আছেন সে অবস্থায় শুধু ওদের সাথে রাত জাগেন, ওদের সাথে মতো থাকেন, ওদের মতন কথা বলেন, ওদের মতো পোশাক পরেন, আর কি লাগে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এটাই বলেছেন, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, ঈমান আনার পরেও তারা তোমাদেরকে কুফরের দিকে নিয়ে যাবে। অথচ ঈমান এবং ইসলামের মানে কি? একটা মানুষ স্বাভাবিক জীবনে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নীতি বা একটা বিধান জারি করে দিবে, যারা এটা মেনে নেবে তারা মুসলিম, যারা মানবে না তারা যা ছিল তা। তাহলে আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করেও ওই পথ ছাড়তে পারিনি, ও ডানে বামের থেকে গেলাম, সোজা রাস্তায় আসতে পারলাম না, তাহলে এই মুসলিমত্ব তো আপনাকে আমাকে নাজাত দিবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিজাতির অনুকরণ মুসলিমদের জন্য শোভা পায় না, এটা আমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আমাদেরকে বলেছেন আমরা যেন ওই বর্ষবরণের নামে বিজাতির অনুকরণে না লিপ্ত হই, বরং আমাদের কি করা উচিত ছিল, একটা মুসলিম, চিন্তাশীল মুসলিম যদি সে কোরআন এবং সুন্নাহর দিক নির্দেশনা ফলো করত, তাহলে তাকে তো আজকে কান্না করা উচিত ছিল যে বিগত একটা বছর আমার কাছ থেকে চলে গেল, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিলেন, সুস্থতায় রেখেছিলেন, নিরাপত্তায় রেখেছিলেন, রিজিক দিয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে অনেক অনুগ্রহ নিয়ে বাঁচিয়ে রেখেছিলেন। তাহলে এই এক বছরে আমি আল্লাহর শুকরিয়া কি আদায় করলাম? বা আমার ফাইল তো রেডি হয়ে গেছে, এই বছরে যা কিছু আমি পাপ করেছি বা নেকি করেছি সেগুলো বন্ধ, তালা লাগানো হয়ে গেছে। তা এখন আমার আর উপায় কি? এটা নিয়ে আক্ষেপ করা উচিত ছিল। আর আমরা উপরন্ত ইহুদি নাসারাদের মতো উৎফুল্লতার জীবনযাপন করি না, এটা মোটেও কাম্য নয়। আসুন আমি আপনাকে দেখাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শুরুতেই যে আয়াতটা পাঠ করেছিলাম সেটা সূরা হাশর 59 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো হে ঈমানদাররা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তোমরা চিন্তা ভাবনা করে দেখো এবং লক্ষ্য করো তো তোমরা যেই জগতে ফিরে আসবে সেই জগতের জন্য তোমরা আজকে কি প্রেরণ করলে। তার মানে এই যে একটা বছর 1447 হিজরিতে আমরা এই বছরে আল্লাহর কাছে কি জমা করেছি, আল্লাহ এটা নিয়ে ভাবতে বলেছেন। অনজুর, আল্লাহ বলেছেন একবার লক্ষ্য করে দেখো। সেই বছর আমাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ ছিল, কতকের উপরে হজ ফরজ ছিল, কতকের উপরে জাকাত ফরজ ছিল, মুসলিমদের উপরে সিয়াম ফরজ ছিল, হালাল হারাম খাওয়ার ব্যাপারটা লক্ষ্যের সাথে নিতে হতো। তাহলে এই সমস্ত কিছু আমরা কি গুরুত্বের সাথে আদায় করেছি, না সব ক্ষেত্রে আমাদের খেয়ানত হয়েছে? আল্লাহ বলেছেন এটা একটু লক্ষ্য করে দেখো, কারণ তোমার ফাইল কিন্তু আমার হাতে চলে আসছে। কারণ প্রত্যেক বছরের একটা ফাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা হয়, বরং প্রতিদিনের ফাইল জমা হয়। এ সম্পর্কে স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আপনাকে স্মরণ করিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উকবা ইবনে আমের, তার থেকে আজকে 2টা হাদিস বর্ণনা করা হবে। এটাও উকবা ইবনে আমের, ইউহাদ্দিসু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লাইসা মিন আমালি ইয়াউমিন ইল্লা ওয়া হুয়া ইখতামু আলাই, এমন কোনো দিন যায় না যেই দিনের আমলের উপরে স্টাম্পিং না করা হয়, মানে এটাকে খতম করে স্টাম্পিং করে দিয়ে ফাইল রেডি করে হয়। আর স্টাম্প লেগে যাওয়া মানে এটাকে আর কেউ রদবদল করতে পারবে না।
যখন কোনো চেকের উপরে সিগনেচার করে স্টাম্পিং করা হয়, কোনো ফাইলকে সিলগালা করে দেওয়া হয়, এটা ওই দিক নির্দেশনা না হওয়া পর্যন্ত এটাকে খুলতে পারবে না। ঠিক আল্লাহর পক্ষ থেকে ওই বিধান রয়েছে। রাসূল বলেছেন, লাইসা মিন আমালি ইয়াউমিন, এমন কোনো দিনের আমল নাই যার উপরে সেটাকে স্টাম্পিং না করা হয়, ইল্লা ওয়া হুয়া ইখতামু আলাই, যেটার উপরে আল্লাহর পক্ষ থেকে একটা চূড়ান্ত একটা লক করে দেওয়া হয়, যেটা কিয়ামতের মাঠ ছাড়া আর খোলা হবে না। এরকম প্রতিদিন হচ্ছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক নির্দেশনা অনুযায়ী আমরা গত বছরে যা করেছি, এক বছরের খাতা ক্লোজ, এটা বন্ধ হয়ে চলে গেছে। কিন্তু আমি আর আপনি তাহলে উৎফুল্ল হই কিভাবে, যেখানে আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা খুব গুরুত্বের সাথে লক্ষ্য করে দেখো। এই হাদিসের মধ্যে আরেকটা চমৎকার কথা আছে, সেটা এখানে সেরে দিই। সেটা হচ্ছে, যারা বিগত বছরে বা প্রতিদিন কোনো না কোনো নেক আমল করেন, আপনার আমার জন্য একটা সুসংবাদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তির আমল নামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে সেটাকে লক করে দেয়, সেটা নষ্ট করতে দেয় না, ওটা নষ্ট হবে না। তারপরে এই সৎ ব্যক্তিদের সাথে আর কি আচরণ করা হয়, ফাইজা মারিদাল মুমিন, কোনো মুমিন ব্যক্তি যখন অসুস্থ হয়ে পড়ে, এমন অসুস্থ যে সে আজকের 2 রাকাত সুন্নাহ পড়তে পারেনি, অসুস্থতা জনিত সিয়াম রাখতে পারেনি, তার মানে অভ্যাস ছিল আজকে এক পারা কোরআন তেলাওয়াত করার, সেটা সে পারেনি মাথা ব্যথার জন্য, বা কোনো অবস্থাতে সে তাহাজ্জুদ পড়তে পারে না, মানে এমন অসুস্থতায় সে পড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কি করেছেন? তখন ফেরেশতারা বলে, কালাতিল মালাইকা, যেই ফেরেশতা এই কাজটা করতো সে আল্লাহকে ডেকে বলে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আব্দুকা ফুলানুন কাদ হাবাস্তাহু, আপনার এই বান্দা তো আটকে পড়ে গেছে, তার গিরা লেগে গেছে, সে তো এখন উঠতে পারতেছে না, সুন্নাহ পড়তে পারতেছে না, কোরআন পড়তে পারতেছে না। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয়, ফায়াকুল, তাকে বলা হয়, রব্বু আজ্জা ওয়া জাল ইখতিম লাহু, তার আমলনামার মধ্যে খতম মেরে দাও, আলা মিসলি আমালিহি হাত্তা ইয়াবরা আও ইয়ামুত, সে যে অবস্থায় আছে, এখন তো বিছানায় উঠতে পারতেছে না, ও বিছানায় যতদিন থাকবে ততদিন পর্যন্ত সে যেই নেকিগুলো করতো সুস্থ থাকা অবস্থায়, ওই নেকিগুলো লিখে স্টাম্পিং করতে থাকো। কতদিন পর্যন্ত? হয় সে উঠে আবার ইবাদতে লিপ্ত হবে, আর যদি এই অবস্থায় সে অসুস্থ হতে হতে কবরে চলে যায়, তাহলে কবর পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত তাকে এইভাবে আমলনামার মধ্যে নেকি লিখে দিয়ে সেটাকে ফাইল রেডি করে ফেলা হোক। আল্লাহর পক্ষ থেকে এটা আদেশ করা হয়। মুসনাদ আহমদে হাদিসটা এসেছে, 17317 নম্বরে পেয়ে যাবেন। আল মৌজুম আল কাবির আলিল আওসাত, তাতে আপনি 782তে পেয়ে যাবেন। তাহলে প্রত্যেক দিনের আমলের উপরে একটা স্বাক্ষর করা হয়, বা এটাকে চূড়ান্তভাবে গ্রহণ করা হয়, এটাকে ফাইল প্রস্তুত করা হয়। আমাদের ফাইল গত হয়ে গেছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকে আরও গভীরভাবে বলেছেন, অনেক বহুভাবে বলেছেন। আল্লাহ শপথ করে করে বলেছেন কি হবে সেই দিন। ওয়াইজাল জাহিমু সুইরাত, যেই দিন জাহান্নামকে তোমার সামনে একবারে জ্বলন্ত অবস্থায় পেশ করা হবে। ওয়াইজাল জান্নাতু উজলিফাত, আর জান্নাতকে একেবারে সবার নিকটে নিয়ে আসা হবে। দুইটা যেই ওয়াদা আমাদের সাথে করা হয়েছে, সেই দুইটা যখন বিচারের মাঠে বিচার শুরু হওয়ার আগে আমাদের চোখের সামনে তুলে ধরা হবে, আল্লাহ সেই দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলতেছেন, আলিমাত নাফসুম মা আহদারাত, সেই দিন প্রত্যেক ব্যক্তি জেনে যাবে যে সে আজকে কি নিয়ে আসছে, তার সাথে আজকে কি জমা করে নিয়ে আসছে, এটা প্রত্যেক ব্যক্তি সেই দিন জেনে যাবে। ওই দিন প্রত্যেক জান্নাতি জান্নাতের সুসংবাদ অনুভব হবে, আর প্রত্যেক জাহান্নামী সে বুঝতে পারবে যে আমি তো এই জন্যই হয়তো আমল করেছিলাম, আজকে আমি এরই হকদার হয়ে গেছি। আল্লাহ বলেছেন আলিমাত, প্রত্যেকে জেনে যাবে। এটা সূরা তাকবীরের 14 নম্বর আয়াতে রয়েছে। তারপরের সূরা আল ইনফিতার 82 নম্বর সূরাতে আল্লাহ একই কথা বলেছেন, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, যখন কবরকে বিদীর্ণ করা হবে আর কবরে যা আছে তা উঠিয়ে আল্লাহর সামনে পেশ করা হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ও আখারাত, সেই দিন প্রত্যেক ব্যক্তি জেনে যাবে যে আজকে আমি সাথে করে কি নিয়ে আসছি, আর দুনিয়াতে আমি কি ফেলে রেখে আসছি, যেটা আমার করা উচিত ছিল। যেটা সূরা ফজরের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটার দিকে ইঙ্গিত করেছেন যে প্রত্যেক ব্যক্তি কিয়ামতের মাঠে যখন দাঁড়াবে, তখন সে তার আমলনামা নিয়েই বেশি চিন্তিত হবে এবং আক্ষেপ করবে যে আমার যেটা করা উচিত ছিল সেটা আমি করিনি, আর এমন কিছু করেছি যেটা আমার করা উচিত ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, মানুষের জীবন দিন যখন শেষ হয়ে যায় তাকে উচিত এটা নিয়ে ভাবা যে আজকে আমি আমার নাজাতের জন্য কি করেছি। তো আমরা যারা জমা করেছি সেটা কিয়ামতের মাঠে আমাদেরকে খুব শীঘ্রই দেখানো হবে। এবং এই কথাগুলো আল্লাহ কেন বলেছেন, কি করা হবে,
আপনার আমার আমলনামা আমরা প্রত্যেকে দেখতে পাবো, কি করা হবে সেটাকে নিয়ে। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইতিবৃত্তান্ত জানিয়েছেন এবং আল্লাহ বলেছেন সেই দিন প্রত্যেক ব্যক্তির একটা অনুপরিমাণ কর্ম যা সে করেছে তার বদলা না হয়ে সাজা তাকে পরিপূর্ণভাবে দেওয়া হবে, এটাও আমাদেরকে জানানো হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের শেষ ভাষণ, যেটা বিদায় হজের খুতবা, তাতে তিনি যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে একটা কথা এটাও ছিল, তিনি বলেছিলেন আন্নাহু ক্বাল ওয়াসাতালকাউনা রাব্বাকুম, খুব শীঘ্রই তোমাদেরকে তোমাদের রবের সাথে সাক্ষাৎ করতে হবে। ওয়াসাতালকাউনা রাব্বাকুম ফায়াসআলুকুম আন আমালিকুম, আর তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের কর্ম সম্পর্কে। তোমাদের কর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ছেড়ে দেবে না, আল্লাহ প্রত্যেকের সাথে সাক্ষাৎ করবেন এবং তাদের কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এটা ছিল বিদায় হজের খুতবার ভাষণের শেষ একটা টার্ম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছিলেন, আলা ফালা তারজিউ বাদি দুল্লালান আও কুফফারান, খবরদার তোমরা আমার পরে কিন্তু আবার গুমরাহির এবং কুফুরির পথ কিন্তু বেছে নিও না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে ওয়াদা নিয়েছিলেন যে আমার পরে কিন্তু আবার তোমরা কুফুরি বা গুমরাহির পথ বেছে নিও না। এবং একটা সতর্ক করেছিলেন, সেটা হচ্ছে কুফফারান ও দুল্লালান ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ, তোমরা মুসলিম হয়ে আরেকটা মুসলিমের প্রাণ নিও না। তার মানে মুসলিম হয়ে মুসলিমের রক্ত ঝরায়ও না, এটা কিন্তু কুফুরির পথ, এটা কিন্তু পথভ্রষ্টতার পথ। এটা বলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী নিয়েছিলেন, বলেছেন আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহ আমি কি পৌঁছে দিয়েছি। যখন সাহাবায়ে কেরাম বলেছিলেন নাম আপনি পৌঁছে দিয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো। এই সমস্ত মানুষ কিন্তু সাক্ষী দিয়েছে যে আমি আমার রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছি। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ভূমিকা। তারপর কিছুদিন তিনি বেঁচে ছিলেন, তারপর তার ইন্তেকাল হয়ে গেছে। কেন এতগুলো কথার মাঝে এই কথাটা বললাম, তার মানে এটা হচ্ছে ইসলামের সর্বশেষ দিক নির্দেশনা যে খুব শীঘ্রই আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং আমাদের আমল সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করা হবে। এটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবুল আদহা কুরবানির অধ্যায় এনেছেন 5550 নম্বর, এবং মুসলিমে হাদিসটি কিতাবুল কিসাস হত্যার অধ্যায় এনেছেন 4275 পেয়ে যাবেন। তাহলে এই কোরআন এবং হাদিস থেকে আমরা যে দিক নির্দেশনা দিতে চাই বা নিতে চাই সেটা হচ্ছে, দেখেন আমাদেরকে উৎফুল্ল নয়, দিন শেষে আমাদেরকে আল্লাহর সামনে একটু দাঁড়াতে হবে এবং চিন্তাশীল অন্তর নিয়ে আল্লাহর কাছে সারা দিনের জন্য একটু ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, এবং আমরা যা ভালো করেছি সেটা কবুল যোগ্য হলো কিনা আল্লাহর কাছে একবার সেটাকে পেশ করতে হবে যে আল্লাহ তুমি এটাকে কবুল করো। কারণ এটাই হচ্ছে আমাদের জীবন, এর মাঝেই আমাদের বিচার হবে আমাদের কর্মের উপরেই। এজন্য আমাদেরকে উৎফুল্লতা নয়, বরং আমাদেরকে চিন্তাশীল হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার দিনের উপরে কায়েম রাখেন, আমিন। এবং বিগত দিনগুলোতে যারা ইবাদত করেছি গত বছর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা একটা দোয়া করে আল্লাহ তুমি আমাদের কাছ থেকে এটা কবুল করো। এবং বাকি যতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ তুমি বাঁচিয়ে রেখেছ, আল্লাহ আমাদেরকে এই হেদায়েতের উপরে ইবাদতের উপরে কায়েম রাখো, আমিন ইয়া রাব্বাল আলামিন। দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগে এখানে একটা কথা বলে দিই। আজকে একটা জিনিস খুব ফিল হয়েছে, সেটা কি জানেন? আমরা মুসলিম হিসেবে অনেক সময় এমন কিছু কাজ করি, তখন ধর্মীয় গুরুদের হুজুরদের ফতোয়ার অপেক্ষা করি না, মন থেকে এমন কিছু করি যেটা দেখতে হয়তো ভালো, যদিও সেটা ইসলামের সাথে সম্পর্কযুক্ত না। যেমন ঈদের দিনের কোলাকুলি, আপনি ঈদের দিনে কাউকে জিজ্ঞেস করে কোলাকুলি করেন না, অন্তর থেকে কেন যেন একটা উৎফুল্লতার সাথে আপনি এটা কাজটা করে ফেলতেছেন, এবং এটা আপনি একটা ধর্মীয় অনুভূতির ভিত্তিতে করেন, যদিও ধর্ম আপনাকে এটা শিক্ষা দেয়নি। কিন্তু আমি কেন বোঝাতে চাইলাম জানেন? বিষয়টা হচ্ছে আজকে আমাদের অন্তর থেকে ধর্মকর্ম এমনভাবে বিলুপ্তি হওয়ার পথে। আপনি ওই লোকগুলোর কথা স্মরণ করেন তো, যারা 1 জানুয়ারিতে 31st নাইট পালন করে, এদের কাফেরদের চাইতে মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি। তাদেরকে কোনো শিক্ষা দেয়নি, বা তারা যদি হুজুরদের কথা পাত্তাও দেবে না, যদি বলা হয় না জায়েজ তাও তারা পাত্তাও দেবেন, এটা করে। বাঙালি হিসাবে 1 বৈশাখের দিন হুজুরদের ফতোয়া দেওয়া লাগে না, তারা এটাকে কর্ণপাত করবে না, তারা নিজে থেকে এমন কিছু উদযাপন করে, এমন কিছু আবেগের সাথে করে ফেলে, তারা প্রমাণ করতে চায় তারা বাঙালি। এখন আমার প্রশ্ন হলো, জায়েজ না জায়েজ সেটা তো আরেকটা জিনিস, যে না জায়েজ বললাম, কিন্তু মানুষ যখন ফিতরতিভাবে বৈশাখ পালন করে বাঙালি হিসাবে, জানুয়ারি পালন করে ওই আপনার উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে, তাহলে মুসলিমত্বের হিসাবে তারা মুহররমের কয় তারিখ আজকে, এই জন্য প্রথম তারিখটা বলিনি। আমি যদি এখন হাত তুলতে বলি, ওই ম্যাক্সিমাম মানুষ বলতে পারবে না আজকে মুহররমের কয় তারিখ। এটা মুহররম মাস শুরু হয়েছে এটাই অনেকে জানে না।
কোনো খবর মিডিয়াতে এই সম্পর্কে তো ওই যে তথাকথিত চেতনাবাদী দলের কেউ তাদের মধ্যে মুসলিম নাই? তারা কি স্ট্যাটাস দিয়েছে যে আমরা তাহলে যেভাবে পহেলা বৈশাখ পালন করেছি, যেভাবে আমরা 31st নাইট পালন করি, এই মুহররমে কিছু একটা করতে হবে, এমন কোনো দিক নির্দেশনা কেউ কি দিয়েছে? আপনি দেখাইতে পারবেন না। তার মানে ইসলামের যে কোনো বিষয়ের সাথে তারা এমনভাবে পিঠ ফিরিয়েছে যেগুলোতে এখন আর বলার অপেক্ষা রাখে না। কতটা নিচে নামলে মানুষ এমনটা হতে পারে। আরে যদি এমন হতো যে তারা তার 31st নাইটের মতো, বৈশাখের মতো মুহররম নিয়েও মেতে উঠেছে, আমরা এখান থেকে ফতোয়া দিতাম যেটা জায়েজ নাই, এগুলো করা ঠিক না, দিতাম, কিন্তু প্রয়োজনই পড়ে না, কারণ আপনি নিজে এটাকে এমনভাবে উৎখাত করে ফেলে দিয়েছেন, এখানে জায়েজ না জায়েজের বিষয়ই না। মানে আপনি মুসলিম, এটা প্রমাণ করারও কিছু নাই। এটা খুব আশ্চর্যের একটা ব্যাপার। অথচ ম্যাক্সিমাম মানুষ জানে না যে আজকে কয় তারিখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। মুহররম শুধু জানুয়ারির মতো না, এটা জেনে রাখেন। মুহররম শুধু বৈশাখের মতো না, মুহররমের আলাদা একটা মর্যাদা আছে। এটা হক রাখে যে এটা আপনি উদযাপন করবেন, এটা হক রাখে, কারণ মাসটাই এমন মর্যাদাপূর্ণ। কিন্তু তারপর আপনার অন্তর কোনো দিন এদিকে ঝুঁকে নাই কেন? কারণ এটা নিয়ে অ্যাডভার্টাইজ নাই, এটা নিয়ে কোনো রকমের তৎপরতা নাই, এটা মুসলিমত্বের সাথে আছে, এটা নিয়ে কোনো হেডেক নাই কোনো ব্যক্তির। এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার। এই মুহররম মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি মর্যাদাপূর্ণ মাস। আলহামদুলিল্লাহ, যদি আপনারা না জেনে বা উপেক্ষা করেছেন, আমরা বলবো আলহামদুলিল্লাহ যে এই নাজায়েজ কোনো কিছু মুহররমের সাথে আপনারা করেননি, আলহামদুলিল্লাহ। তাই এবার আসুন, এই মুহররম মাস যেহেতু আজকে মুহররমের আমাদের তারিখ অনুযায়ী আজকে 3 তারিখ, আজকে 4 তারিখ হিসাবে আগামী 10 তারিখ, আগামী 10ই মুহররম পড়েছে আগামী জুমা। তো মুহররম মাস এককভাবে বা স্বতন্ত্রভাবে এই পুরো মাসটি হচ্ছে একটা মর্যাদাপূর্ণ মাস। গত খুতবাগুলো যাদের স্মরণে আছে তারা বুঝতে পারেন যে মুহররম মাসের একটা মর্যাদা হলো, এটা হলো হারাম মাস। যে 4টা মাস হারাম তার প্রথম হচ্ছে এই মুহররম, এবং এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি, যেই সম্পর্কে আপনি সূরা তাওবার 36 নম্বর আয়াতে পেয়ে যাবেন, এবং বুখারীতে তাওহীদের অধ্যায়ে 6893 নম্বর হাদিস, মুসলিমে 30 নম্বর অধ্যায়ের 19 নম্বর পর্বের 3179 নম্বর হাদিস, সেগুলোতে আপনি পেয়ে যাবেন। এই মুহররমের মাস হচ্ছে হারাম মাস, মানে সম্মানিত মাস, এবং এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটা মাস, যে মাস দিয়ে আরবি মাস শুরু হয়েছে। এখানে একটা কথা বলে দিই, আমি একটা পয়েন্ট ছেড়ে দিয়েছি যেহেতু খুতবাকে খুব সংক্ষিপ্ত করার জন্য। আপনি সূরা বাকারার সূরা তাওবার 36 নম্বর আয়াতটা পড়বেন, সেখানে একটা জিনিস পাবেন যে মক্কার কাফেররা কি করতো, 4 মাস যে হারাম, এটা দিনে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে মানে তারা জানতো এবং তারা এটা মানতো। কে বলেছে তারা আল্লাহকে চিনতো না? আল্লাহর বহুবিধানকে তারা মানতো, কিন্তু কিছু কিছু শিরিক করার কারণে আল্লাহ তাদেরকে মুশরিক বলেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে তাকে অস্বীকার করার কারণে আল্লাহদেরকে কাফের বলেছেন। কিন্তু তারা তো মূলত আল্লাহকে চিনতো। ইসলামের যে বিধানগুলো মানতো তার একটা হচ্ছে 4 মাস যে হারাম, যুদ্ধ করা যায় না, লুটতরাজ করা যায় না, এটা তারা চরমভাবে মানতো। কিন্তু তাদের টেকনিকটা দেখেন, এরা কি করলো যে আমাদের লস লেগে যাচ্ছে। তারা 3 মাসকে কঠোরভাবে মানতো, শুধুমাত্র মুহররমটাকে তারা মানতো না, কিন্তু ঘুরিয়ে মানতো, জীবন থেকে উৎখাত করে দেয়নি। তারা আমাদের মতো এত নিকৃষ্ট না যে আল্লাহ বলেছেন 4 মাস হারাম, এটা কমিয়ে 3 মাসে করে ফেলেছে। তারা 3 মাসও করেনি, 4 মাসে বহাল রেখেছে। পার্থক্য শুধু এতটা করেছে, তারা মুহররম মাসটাকে সফর করে দিত, সফর মাসটাকে মুহররম বলে গণনা করতো। বলতো কি, যেমন এই যে মুহররম মাস চলতেছে এখন, যারা হজে আসতো তারা কি করতো, যখন মুহররম মাসে আবার যার যার দেশে ফিরে যেত, তো এখন তো মুহররম হারাম, লুটতারাজ করতে পারবে না। ওরা বলতো তো এই মাসটাতে আমরা লুটতারাজ করে নেই, আগামী মাসটা আমরা মুহররম হিসেবে পালন করে নিব। তারা এই তাওরিয়াটা, এই হিল্লাটা তারা করতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের খুতবাতে এটাও বলেছিলেন, ইন্না জামানা কাদ ইস্তাদারাকা হাইআতি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আজকে জামানা আমার মাধ্যমে ওই অবস্থায় ফিরে এসেছে যেই অবস্থায় আল্লাহ পৃথিবীটাকে সৃষ্টি করেছিলেন। তার মানে প্রথম মাস মুহররম, যেটা মক্কার মুশরিকরা গণনা করতো না, মুহররমটাকে তারা পিছিয়ে ফেলে দিয়েছিল। কিন্তু ইসলাম বিজয়ের সাথে সাথে এই 4 মাসটাকে যেভাবে আল্লাহ হারাম করেছে সেইভাবে আবার স্থায়ীভাবে করেছেন। তাহলে এই পয়েন্টটা এখানে আমি উল্লেখ করিনি, কারণ এটা লম্বা আলোচনা হয়ে যেত, এই জন্য সংক্ষিপ্তভাবে বলে দিলাম। তাহলে মক্কার মুশরিকরা ধর্ম পালন করতো হিল্লার সাথে, তারা তাওরিয়া করতো। এটা ইহুদিদের একটা থিওরি বা ইহুদিদের একটা গুণ। আমাদের সমাজের যারা একটা মাযহাব মানে, আমরা সেই মাযহাবের নাম নিলাম না, মাযহাবের নাম নিলে তাদের গায়ে লাগে। কিন্তু এই মাযহাবির আবার কি করেছে, তারাও হিল্লা বাহানা নিয়েছে তালাকের ক্ষেত্রে। আল্লাহ বলেছেন 3 তালাক হয়ে যাওয়ার পরে যদি তার অন্য কোথাও বিয়ে হয়,
সেই স্বামী যদি মারা যায়, যদি তালাক হয়ে যায়, তারপরে সে আবার প্রথম স্বামীর সাথে বিয়ে বসতে পারে যদি। আর এরা কি করতেছে, যদি হবে না মানে আমরা বিয়ে দিয়ে নেব, আবার তালাক করাই নেব। আল্লাহ বলছেন কেস যদি হয় এমন, তাহলে এই ব্যক্তির বিয়ে আবার হইতে পারে। তারা সেটাকে থিওরিতে নিয়েছে, ইচ্ছা করে এক রাত্রের জন্য বিয়ে দেয়, দিয়ে আবার তালাক নেয়, নেওয়ার পর আল্লাহর এই আয়াতকে বাস্তবায়ন করে, একবারে সেম এ মক্কার মুশরিকদের মতো। এই জন্য এই হিল্লা বাহানা থেকে সাবধান থাকেন। আল্লাহর ধর্মের সাথে হিল্লা করা যাবে না। এই জন্য যাদের অন্তর সোজা, যারা কোরআন হাদিসকে একবারে সোজা সালাফদের মানহাজের উপর ভিত্তি করে বোঝে এবং বোঝায়, তাদেরটা মেনে নেন। ওই সমস্ত হিল্লা বাহানাকারীদের দিকে যেয়ে না, তাহলে আপনার ওয়াইফকে একদিনের জন্য সে ব্যবহার করে দেবে। যেমন জাতি যেমন বিধান, তার সাথে আল্লাহ ঠিক এমনই আচরণ করেছে, এই পশুর মতো আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিল্লাকারীকে এবং যাকে হিল্লা দেওয়া হইল, দুইটাকে পাঠার, এটা হচ্ছে পাঠার বকরি। আপনি সাবধান থাকবেন এই সমস্ত জাতি থেকে। আল্লাহকে হেদায়েত দান করুন, আমিন। তা আমরা ওইদিকে যাব না। এটা হচ্ছে মুহররম মাস, সম্মানিত মাস। এই সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হচ্ছে তিনি বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রামাদানা শাহরুল্লাহিল মুহররম। তার মুহররমের সিয়ামটাকে বলতে গিয়ে তিনি ভাষাটা এমন ব্যবহার করেছেন যে রমজান মাসের সিয়ামের মর্যাদার পরে যদি কোনো সিয়ামের মর্যাদা থাকে, সেটা হচ্ছে আল্লাহর মাস মুহররমের সিয়াম বা মুহররম মাসের সিয়াম। তো মুহররম মাসের সিয়াম বলতে গিয়ে তিনি শাহরুল্লাহ শব্দটা উচ্চারণ করেছেন, আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। তার মানে এই যে শাহরুল্লাহ শব্দটা মুহররমের সাথে লেগে যাওয়ার কারণে সমস্ত মাসের চেয়ে মুহররমের মর্যাদা এই দিক দিয়ে বেড়ে যাচ্ছে। কেন? যখনই কোনো কিছু আল্লাহর সাথে লাগিয়ে দেওয়া হয়, সেটা আপনি জানেন, যেমন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এটার মান কেমন? সবচেয়ে বেশি। বাইতুল্লাহ, এই ঘরগুলা কার? আল্লাহর ঘর। রাসূলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাসূল। তার মানে যা কিছু আল্লাহর সাথে লেগে যাবে তার মর্যাদা অটোমেটিকলি বেড়ে যাবে, আর কোনো কিছু দেখার প্রয়োজন হবে না। তাই মুহররম মাসের সাথে আল্লাহ লাগিয়ে দেওয়া হয়েছে, তার মানে শাহরুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর মাস। যদিও 12 মাসে আল্লাহর, কিন্তু অন্য কোনো মাসের ক্ষেত্রে রমজানকেও শাহরুল্লাহ বলা হয় নাই, কিন্তু মুহররমকে শাহরুল্লাহ বলা হয়েছে। এটা থেকে ওলামায়ে কেরাম এটার ইস্তেমবাত করেছেন যে মুহররমের মর্যাদা অত্যন্ত গভীর। যে হাদিসটা আপনি ইমাম মুসলিম 2645 পেয়ে যাবেন। তাহলে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস, মুহররম মাস। আর এই মাস হচ্ছে বিজয়ের মাস। আপনি ইতিহাস পড়লে দেখতে পাবেন এই মুহররম মাসে ইসলামের বিজয় আল্লাহ করেছিলেন। সবচেয়ে বড় শত্রু নবীদের ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসের 10 তারিখেই ডুবিয়ে দিয়েছিলেন, এবং পুরো বনি ইসরায়েল জাতিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ী করেছিলেন, নাজাত দিয়েছিলেন। সেটা ছিল মুহররম মাসের 10 তারিখ। তো এটা ছিল মুহররম মাস সম্পর্কে সংক্ষিপ্ত কথা। যেহেতু আগামী খুতবা মুহররমের 10 তারিখে পড়ে গেছে, তাহলে আশুরা সম্পর্কে বিস্তারিত আমরা সেই খুতবার জন্য রেখে দিচ্ছি। আজকে আপাতত শুধু 10 তারিখ সম্পর্কে এতটা বলবো। প্রত্যেক মাসেই নিজস্ব কিছু দিন থাকে খাস, যেমন রমজান মাসের ছিল কদর, জিলহজ মাসের ছিল 10 দিন বা ইয়ৌমেন নাহার। ঠিক মুহররমেও এই 10 দিন গুরুত্বপূর্ণ। একটা বর্ণনায় পাওয়া যায় যে মুসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে 40 দিন অবস্থান করেছিলেন, 30 দিন ছিল জিলহজ মাসের 30 দিন। জিলহজ মাস যখন শেষ হয়ে যাবে তখন তিনি ফিরে আসতে চেয়েছিলেন, আল্লাহ তাকে অতিরিক্ত আরও 10 দিন অপেক্ষা করতে বললেন। একটা মত হলো সেই 10 দিন ছিল মুহররমের 10 দিন। আরেকটা বর্ণনা আসছে না, সেটা ছিল জিল কদের 30 দিন আর জিলহজের 10 দিন ছিল এই 40 দিন। ওটা এটার চাইতে বেশি শক্তিশালী ওই মতটা। তবে এটাও একটা মত, এটাকে কেউ দুর্বল বলেনি, এটাও হতে পারে। তাহলে এটা যদি হয় তাহলে মুহররমের 1 থেকে 10 দিন এটাও মর্যাদাপূর্ণ বিশেষ 10টা দিন। এবং এই দিনের মধ্যে 10 মুহররম হচ্ছে সব থেকে বিশেষ দিন, যেই দিনের আলাদা একটা নাম আছে, সেটা হচ্ছে ইয়ৌমে আশুরা। যদিও আশুরা আশরা থেকে, মানে দশমকেই আশুরা বলা হয়, কিন্তু অন্য কোনো মাসের 10ম দিনকে আশুরা বলা হয় না। যখনই আশুরা শব্দটা উচ্চারণ হয় প্রত্যেকটা মুসলিম এটা বুঝে যায় সেটা হচ্ছে মুহররমের 10 তারিখ। তার মানে এটা হচ্ছে এই দিনের খাস নাম ইয়ৌমে আশুরা। এই ইয়ৌমে আশুরার একটা মর্যাদা আছে, একটু আগে বলেছি, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দিন যেটাকে বলা হয় সেটা হচ্ছে এই ইয়ৌমে আশুরা, মুহররমের 10 তারিখের দিন। এ সম্পর্কে আপনাকে একটা দিক নির্দেশনা দেব। এটা এমন একটা দিন, আশ্চর্য হয়ে যাবেন যদি মুহররমের 10 তারিখ সম্পর্কে নিয়ে আপনি স্টাডি করেন, তাহলে দেখতে পাবেন এটার মান হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। কেমন জানেন ইব্রাহিম আলাইহিস সালামের মান জানেন? তিনি এমন এক ব্যক্তি, তাকে পৃথিবীর অর্ধেক মানুষের চাইতে বেশি তাকে নেতা হিসাবে মানে, শ্রদ্ধার সাথে মানে। ইহুদিরা তাকে মানে,
খ্রিস্টানরা তাকে মানে, মক্কার মুশরিকরা তাকে মানত এবং সমস্ত মুসলিমরা তাকে মানে। মানে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে যত কিতাবধারীরা আছে সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে, কারণ তারা সব তার সন্তান, তার থেকে আসছে। ইহুদি নাসারা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের নামটা শ্রদ্ধার সাথে নেবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের যা মান, এই মুহররমের দিনের হচ্ছে সেই মান। কেন? ইহুদিদের কাছেও 10 তারিখের মর্যাদা সবচেয়ে বেশি, খ্রিস্টানদের কাছেও এই মুহররমের 10 তারিখের মর্যাদা সবচেয়ে বেশি, মক্কার মুশরিকরাও এই মুহররমের 10 তারিখকে মানত, আর ইসলামে এটাকে বহাল রাখা হয়েছে। খুব আশ্চর্য একটা ব্যাপার। এই সম্পর্কে বহু কথা আছে। একটা হাদিস নিয়ে নেন। আনায়েশা কানাত কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আইয়ুফরাদা রমাদান। তিনি বলতেছেন মক্কার মুশরিকদের সম্পর্কে এবং মুসলিমদের সম্পর্কে, রমজান মাসের সিয়াম পালন ফরজ হওয়ার আগে এই মুহররমের সিয়ামটা আমাদের জন্য বাধ্যতামূলক ছিল, বা তৎকালীন লোকেরা এটাকে বাধ্যতামূলক হিসেবে সিয়াম পালন করত। ওয়াকানা ইয়াউমা, আর এই দিনটাকে তুস্তারু ফিহিল কাবা, এবং মক্কার মুশরিকরা তারা এই দিনে কাবার গিলাফকে পরিবর্তন করত। এই হাদিসটা ইমাম বুখারী কোট করেছেন 1592। আপনারা বিগত বছরগুলোতে লক্ষ্য করেছেন কাবা ঘরের এই 1300 বছর ধরে, মানে ইসলাম অতীত মানে মূল স্বর্ণযুগটা পার হওয়ার পর কে যেন এটা পরিবর্তন করেছিল, তারা এই 1300 বছর ধরে পরিবর্তন করতো আরাফার দিন ময়দানে চলে আসতো, তখন ওই 9 তারিখে জিলহজের 9 তারিখে কাবার গিলাফ পরিবর্তন করা হতো। কিন্তু বিগত আমি 3, 4, 5 বছর ধরে লক্ষ্য করতেছি যে দেখতেছি যে না, তারা আগের নিয়মে ফিরে আসছে। তারা এখন মুহররম মাসে কাবার গিলাফ পরিবর্তন করে, আর সেটা 10 তারিখে করে না। যদিও মক্কার মুশরিকরা মানে কুরাইশরা 10 তারিখে করতো, কিন্তু বর্তমান সরকার সেটাকে 1 তারিখে নিয়ে আসছে। তার মানে মুহররমের 1 তারিখে কাবার গিলাফ পরিবর্তন করার ঘটনা ফিরে আসছে। আলাকুল্লি হাল, এটা আমরা ধর্মের পক্ষে বিপক্ষে নেব না। তার মানে এটা খুব পুরানো ইতিহাস। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার ছোটবেলার কথা বলতেছেন, ওয়াকানা ইয়াউমা তুস্তারু ফিহিল কাবা, তারা জাতিরা ওই 10 তারিখের দিন কাবার গিলাফ পরিবর্তন করত। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন এবং জানতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে এটাকে বহাল রাখেনি, এটা জাতির উপরে ছেড়ে দিয়েছেন। কোনো বিষয় না যেটা পরিবর্তন করতেই হবে, করলে কি আর না করলে কি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না। তবে রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে এটা আল্লাহর ঘরকে একবার পরিবর্তন করা হয়, সাজানো হয়, এটা ভালো জিনিস আমরা বলতে পারি। তারিখ আল্লাহ যেটাই হোক, তবে তারা মুহররমের 1 তারিখ থেকে শুরু করেছে। যেমন গত 3 দিন আগে আপনারা দেখেছেন যে কাবার গিলাফকে পরিবর্তন করা হয়েছে। তাহলে এটা সম্পর্কে পাওয়া যায় যেটা একবারে পূর্বপুরুষদের থেকে আসছে। এটা বোঝা যায় যে মক্কার মুশরিক যারা, পৌত্তলিক যারা, তারাও 10 মুহররমকে এতটা মানত যে সেই দিন তারা কাবার গিলাফকে পরিবর্তন করত। তো এটা হচ্ছে প্রমাণ। তো আশ্চর্য বিষয় হলো যে 10 তারিখের মর্যাদাকে ইসলামেও বহাল রাখা হয়েছে। এমন হয়নি যে ইহুদি নাসারারা সম্মান করে বিদায় আমাদের কাছ থেকে এটা সরিয়ে ফেলা হয়েছে, না, বরং আমাদেরকেও বলা হয়েছে যে না, 10ই মুহররম এটা বিজয়ের দিন, এটা আমার ভাই মুসা আলাইহিস সালামের বিজয়ের, অতএব আমার বিজয়। তাই রাসূল নিজেও সিয়াম রেখেছে এবং আমাদেরকেও সিয়াম রাখতে বলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10ই মুহররমের মানে আগামী জুমায় আপনারা সিয়াম অবস্থায় থাকবো আমরা ইনশাআল্লাহ। এটার মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলা হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা, তাকে আশুরা মানে 10ই মুহররমের দিন সিয়াম রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ফাকালা ইউকাফিরু সানাতাল মাদিয়া, এই দিন যেই ব্যক্তি সিয়াম রাখবে তার অতীতের 1 বছরের পাপকে মাফ করে দেওয়া হবে। ফি রিওয়ায়াতিন আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলা, আমি আল্লাহর কাছে আশা করি এর মাধ্যমে অতীতের 1 বছরের পাপকে আল্লাহ মাফ করে দিবেন। করেছেন 2636 রয়েছে। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ আমাদেরকে যেন এই সিয়াম রাখার তৌফিক দান করেন, আমিন। আর বাকি কথা ইনশাআল্লাহ ওই দিনই হবে। মুহররমের 10 তারিখের সাথে আমাদের কি সম্পর্ক রয়েছে, তবে এখানে উল্লেখ করে দিই, যারা এখানে উপস্থিত আছেন অনেকের মগজে, ব্রেনে, বা আপনারা দেখতে পাবেন আপনাদের ঘরে মহিলাদের মগজে বসে আছে যে 10ই মুহররম মানে কারবালা। এটা অনেকের সাথে মানে এটা প্রচার প্রসারের সাথে তারা জানে, কিন্তু তারা মূলত জানে না যে মুহররমের সাথে ইসলামের কি সম্পর্ক। মুহররমের সাথে মূল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় থাকতে যা কিছু বহাল রাখা হয়েছে এটাই হচ্ছে মুহররম। ইসলামে নতুন কোনো কিছু আর ঘটলেও সেটা লিপিবদ্ধ করা না, ওটাকে আমলে আনা যাবে না, কারণ ওহী বন্ধ হয়ে গেছে, মানে এখন সমস্ত পারমিশন বন্ধ হয়ে গেছে। এখন কেউ চাইলেই নতুন করে কোনো কিছু আবিষ্কার করতে পারবে না। এজন্য কারবালার সাথে
10ই মুহররমের সম্পর্ক থাকলেও এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। কারণ এটা একটা ঘটনা, পৃথিবীর ইতিহাসে বহু বিরল বহু ঘটনা ঘটে গেছে। 10ই মুহররমের দিন ঘটেছে, অন্য কোনো দিনে ঘটেছে, হজের 28 তারিখে ঘটেছে, রমজানের মাসে ঘটেছে, বড় বড় ব্যক্তিত্বকে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে, তা বিভিন্ন দিনে ঘটেছে। কিন্তু মানুষ শুধু ওই অ্যাডভার্টাইজের কারণে, শিয়াদের প্ররোচনা আর প্রচার প্রসারের কারণে তারা শুধুমাত্র 10 তারিখের ঘটনা জানে, আর বাকিগুলো সব ভুলে গেছে। কিন্তু এটা উচিত নয়। আসুন আমি আপনাকে স্মরণ করিয়ে দিই, যদি আপনি হোসাইন রাদিয়াল্লাহু তাআলার হত্যাকে কেন্দ্র করে কারবালার দিন 10ই মুহররম পালন করেন, তাহলে আপনি তার ভাইয়ের হত্যার দিনটা বলেন তো কবে হয়েছিল? হোসাইনের তো হাসান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে, বিষ খাওয়ানো হয়েছে, তাকে শহীদ করা হয়েছে। তার আগে তার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা তো ফজরের সালাতে আসার পথে তাকে হত্যা করা হয়েছিল, বলেন তো সেই তারিখটা কবে? তার আগে তার চাইতে শ্রেষ্ঠ উসমান রাদিয়াল্লাহু তাআলাকে তো একবারে কোরআন তেলাওয়াত করা অবস্থায় হত্যা করা হয়েছে, বলেন তো সেই দিনটা কবে? তার আগে তার চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, যাকে মসজিদে নববীর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় দাঁড়িয়ে যাকে হত্যা করা হয়েছে, ছুরিকাঘাত করা হয়েছে, বলেন তো সেই মাস কোনটা, সেই দিন কোনটা? তার মানে সেটা সব 10ই মুহররম ছিল না। এই জন্য আপনার বিবেককে একটু সুস্থ করেন। কোনো কিছু পালন করতে হলে সবগুলো পালন করতে হবে, কিন্তু ইসলামে তার বৈধতা নাই। কোনো ব্যক্তির মৃত্যুতে শোকাহত হওয়া, কোনো ব্যক্তির জন্মদিন পালন করা, এটা ইসলামে বহাল রাখা হয় নাই। তাহলে দেখা যাবে যার 10টা সন্তান 10 মাসে হয়েছে, 10 মাসই তার বার্থডে, তার স্ত্রীর একদিন 11 মাস, তার একদিন 12 মাস, তার নানি দাদিটা তো বাদই। ইসলামে কোনো এরকম কিছু নাই। মরার দিনও তাই, আপনার অমুক নেতা মরেছে, অমুক দিন অমুক নেতা মরেছে, অমুক দিন, তাহলে সারা বছর তো সুখই পালন করবেন। ইসলামকে নেওয়া শিখেন। আপনার এই একঘেয়ামি এবং আপনার এই গোরামি, এই উদাসীনতা আপনাকে কিন্তু ইসলামের বিধান থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। আমরা আমাদের মুসলিম ভাই হিসেবে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল 24শে জিলহজ, 27শে জিলহজ 23 হিজরিতে। একটা বর্ণনা আসছে 24শে জিলহজ আঘাত করা হয়েছিল, 27 তারিখে তার ইন্তেকাল হয়েছে হজের মাসে। কিন্তু আপনি তো সেটাকে সুখ হিসেবে নেননি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে 28শে জিলহজ, আইয়ামে তাশরিকের দিন বলা হয়েছে একটা বর্ণনায়, আইয়ামে তাশরিকের দিন, আরেকটা বর্ণনা হচ্ছে 28শে জিলহজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে একটা বর্ণনা 17 তারিখ, একটা বর্ণনা 20 তারিখ, একটা বলা হচ্ছে 21শে রমজান মাসে। আল্লাহ সেটা যেই তারিখেই হোক তাকে হত্যা করা হয়েছে। কই, আপনি তো শোক পালন করেন না। এভাবে প্রত্যেকটা বর্ণনা আছে। এই জন্য যারা কারবালার দিনকে শোকের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছেন, আপনি কোনভাবে কিভাবে যে শিয়া হয়ে গেছেন আপনি নিজেও টের পাচ্ছেন না। যেমন ইহুদি নাসারাকে কিভাবে হয়ে যায় বলতে হয় না, আপনার আমলে প্রমাণিত হয়। আপনিও ইরানপন্থী শিয়াপন্থী কিভাবে হয়ে আছেন আপনি নিজেও টের পাচ্ছেন না। কিন্তু আপনার রক্তে আগুন লেগে যায় যখন ইরানের শিয়াদের বিরুদ্ধে কিছু বলা হয়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার মধ্যে শিয়ার রক্ত ঢুকে গেছে। যখন আপনাকে দেশাত্মক বিচার করা হয়, সৌদি আরবের পক্ষে কিছু বললে যদি আপনার গায়ে আগুন লেগে যায়, তাহলে আপনি জেনে নেন যে আপনি কিভাবে যেন ইরানপন্থী হয়ে গেছেন, আপনি টের পাচ্ছেন না। যেমন আজকে আমাদের ফুটবল টিমদের অবস্থা, ও যদি আর্জেন্টিনার ড্রেস পরে এখানে ব্রাজিলের আগুন লেগে যায়, ও যদি ব্রাজিলের কথা বলে তাহলে আর্জেন্টিনার গায়ে আগুন লেগে যাচ্ছে। একই ভাই, একই ঘরে বসবাস করে। তার মানে কে কোনপন্থী হয়ে গেছে সেটা মুখে তো প্রকাশ করা লাগে না, তার অন্তর তাকে বলে দিচ্ছে। আজকে ইসলামের পক্ষে কথা বললে, সৌদি আরবের ভালো কোনো কিছু যদি আপনার চোখে না লাগে, আর যদি ইরানের শিয়াদের ভালো কিছু আপনার চোখে লাগে, আপনি জেনে নেন যে আপনি কোনো না কোনোভাবে ইরানপন্থী শিয়া হয়ে আছেন, কিন্তু আপনি টের পাচ্ছেন না। আর ওরা দুধের দোয়ানা। এই জন্য আজকের বক্তব্যটা খেলাফে আমরা দেওয়ার জন্য বলতেছি না, শুধু আপনাকে সজাগ করে দেওয়ার কথা বলতেছি। দুইটাই আপনার মুসলিম ভাই, যদি এটাকে বহাল রাখতে হয় তাহলে আপনাকে কম্পেয়ার করতে হবে যে কে ইসলামের সবচেয়ে কাছাকাছিতে আছে। সৌদি সরকার এমন কি ইসলামের খেলাফ কাজ করেছে যেটা আপনার তার বিদ্বেষী, আর আমি আপনাকে দেখাই দিতে পারবো যে ইরান ইসলামের বিপক্ষে কত কি করেছে। আরে ওরা তো ইসলামের মক্কার ঘরকে ওরা অতটা মূল্যায়ন করে না, ওদের কারবালার মাঠকে ওরা যতটা মূল্যায়ন করে। আপনি কি টের পান? এরা তো আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, তার মেয়ে সবচেয়ে সম্মানিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। সেটা হচ্ছে সেই পন্থী। আর আপনার ওই যুদ্ধ বিগ্রত উৎফুল্ল ওই সব লম্বা লম্বা দাড়ি আর পাগড়ি আপনাকে ধোকায় ফেলে দিয়েছে। এখনো ধর্মটাকে চেনার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে হিতাহিত জ্ঞান দান করুন, আমিন। তো কারবালার সাথে ইসলামের পালন করার কোনো সম্পর্ক নাই। যারা তারপরও পালন করে, আপনাকে দুইটা হাদিস আজকে স্মরণ করিয়ে দিই। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোদন করা, মাতম করা, শোক পালন করা, এটা ইসলামে জাহিলিয়াতের আমল বলে আখ্যায়িত করেছে, এবং যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের নিচে দাবিয়ে দিয়েছেন যে
তিনি বলেছিলেন, কুল্লু মৌদিইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কাদামাইয়া মৌদুন। আজকে জাহিলিয়াতের সমস্ত রীতিনীতি আমি আমার পায়ের নিচে দাবিয়ে দিলাম। তার মানে এটা যেন আর মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। কিন্তু তারপরও সুদ জেগে গেছে, তারপরও রোদন জেগে গেছে, ওই কি বলে এটাকে মাতম জেগে গেছে, শোক দিবস জেগে গেছে। এগুলো হচ্ছে জাহিলিয়াতের প্রথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা শক্ত হাদিস আপনি নিয়ে নেন। লাইসা মিন্না, রাসূল বলেছেন, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারে না, মান লাতামা আও দারাবা আল হুদুদা, যারা তাদের গাল চাপটায়, মানে একবারে ব্যথিত হলে বুকে থাবড়ায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। ওয়াশাক্কাল জুয়ুবা, যারা কোনো ব্যথিত হলে গড়াগড়ি খায় আর জামা কাপড়, মহিলাদের স্বভাব দেখবেন বড় ধরনের আক্ষেপ হায় উতাস করলে প্রথম তাদের আগে কাপড় খোলে। এটা একটা নির্লজ্জকর অবস্থা। এটা কোনো মুসলিম মহিলার আচরণ হইতে পারে না। সে গড়াগড়ি দেয়, একবারে উলটপালট হয়ে যাচ্ছে, কেউ তাকে ধৈর্য রাখতে পারে না, তার কাপড় খুলে যাচ্ছে। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা মিন্না, তারা আমাদের অন্তর্ভুক্ত না। এজন্য আমাদের মহিলারা যারা উপরে আছেন, আপনারা এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা, আপনার জীবনের এমন কোনো ব্যথা আল্লাহ দেবে না যে আপনি শরীয়তের বহির্ভূত কোনো কাজে লিপ্ত হয়ে যান। আপনাকে আপনার অজ্ঞতায় এমনটা করায়। আপনি ধৈর্য ধারণ করার শিখেন, এবং আপনার যে সন্তান কলিজার টুকরা আল্লাহ দিয়েছে, সেটা যেমন আল্লাহ দিয়েছে, আল্লাহ সেটা নেওয়ারও ক্ষমতা রাখে। আপনি তাকে একটু টুশব্দ করার ক্ষমতা রাখেন না, কারণ তিনি আমাদের রব, আমরা তার গোলাম। তিনি যা চায় আমাদের সাথে আচরণ করবে, এটা মেনে নেওয়াটাই হলো বন্দিগি। আল্লাহ আমাদেরকে তা মেনে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াদা বিদা আল জাহিলিয়া, যারা আত্মীয় স্বজন মরে গেলে, আপনজন মরে গেলে যারা জাহিলিয়াতের মুখ ডাক ডাকে, হায় আমার পাহাড়, হায় আমার অমুক, হায় আমার হিরু, হায় আমার তমুক, এই যে বলে যারা চিৎকার করে, রাসূল বলেছেন এগুলো হচ্ছে সব জাহিলিয়াতের মহিলাদের আচরণ। এটা কোনো মুসলিম ব্যক্তি হইতে পারে না যে আমার অমুক তমুক এ হয়ে গেছে, সে হয়ে গেছে। আমার মনে আছে আমাদের কোনো এক পরিচিত লোক, আমি যখন সৌদি আরব থেকে 2007-এ আসি, অনেক দিন পর তাদের সাথে দেখা। তার কি ঘটেছে এটা আমি শুনেছি। তার এক ছেলেকে ক্রস ফায়ারে হত্যা করে দেওয়া হয়েছে, আরেক ছেলেকে ওই জুটের ব্যবসা কেন্দ্র করে ওখানে কুবিয়ে হত্যা করে দেওয়া হয়েছে, আরেক ছেলেকে কুবিয়েছে কিন্তু মরেনি। কিন্তু একদিন মানবতা যেটাকে বোঝায় দেখা হয়েছে, আমাদের সাথে ক্লাসমেট ছিল, তার মাকে আমি জিজ্ঞেস করলাম কেমন আছে। সুবহানাল্লাহ, তিনি আল্লাহ সম্পর্কে এত বাজে মন্তব্য করেছেন, তখন আমার নিজের উপরে তো আক্ষেপ হয়েছে, যদি আল্লাহ আমার মাফ না করে, যে আমার অপরাধ, তাকে আমি জিজ্ঞেস কেন করলাম আপনি কেমন আছেন। একটা মুসলিম তো এমন হইতে পারে না। তার জীবনের কি ব্যথা আপনার হয়েছে যে আপনি আল্লাহকে এমন বাজে মন্তব্য করবেন। একটা মানুষের জীবনের অবস্থা তো এমন হইতে পারে না। আপনি আল্লাহকে এটা জানেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদেরি, তারা মানুষ এমন চরিত্রের হয়ে গেছে যে আল্লাহকে সঠিক মূল্যায়ন করতে জানলো না। আল্লাহ, আপনি তাকে চিনার চেষ্টা করেন, কার সম্পর্কে আপনি কি বলেন, কে তিনি, জানতে হবে প্রত্যেকটা মুসলিমকে। একজন মানুষ এইভাবে দুঃখ পেলে, আক্ষেপ করলে, আল্লাহকে এইভাবে মন্তব্য করা, আপনি আপনার নবায়ন করতে হবে ইমানকে। আপনি তওবা করেন, ইমান নিয়ে আসেন। প্রত্যেক ব্যক্তিকে বলবো আপনি আল্লাহ সম্পর্কে আগে জানার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বিতীয় হাদিস আমি আপনাকে শোনাই। রাসূল বলেছেন, আরবাউন মিন উম্মতি মিন আমরিল জাহিলিয়া, আমার উম্মতের মাঝে ওই 4টা জাহিলিয়াতের স্বভাব বিদ্যমান থাকবে। লা ইয়াতরুকুহুন্না, তারা সেগুলোকে ছাড়তে চাইবে না। ওয়াকালা নাইহা, সেটা হচ্ছে রোদন করা। কেউ মরে গেলে রোদন করা, এটা হচ্ছে আমরুল জাহিলিয়া। তারপরে বলা হয়েছে, ইজা লাম তাতুব কাবলা মাউতিহা তুকামু ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিরওয়ালুন মিন কাতিরান। এই কাতিরানের ব্যাখ্যায় বলা হয়েছে, একটা হচ্ছে উত্তপ্ত আগুনের গোলা, অথবা বলা হয়েছে আলকাতরা, যেটা তার কাপড়ের মধ্যে লাগিয়ে দেওয়া হবে। এই যে যারা কেউ মরে গেলে রোদন করে আর ওই যে দাপড়ায় কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, ঠিক এটা দুনিয়াতে যেভাবে সে করেছে, আল্লাহ সেটাকে হাকিকতে বদল করে দিবে। তার গায়ের মধ্যে এমন চুলকানি বা এমন লেলিহান আগুন পরিয়ে দেওয়া হবে, সে ঠিক এইভাবে হাসরের ময়দানে ছটফট করতে থাকবে। তাদেরকে, যেই ব্যক্তি বিনা তওবায় মরে যাবে। এই জন্য যারা এমনটা করে ফেলেছেন, আপনি তওবা করে নেন, আল্লাহ মাফ করবে। এবং যারা উপস্থিত আছেন, অদূর ভবিষ্যতে আপনার আমার জীবনে এমন কোনো ঘটনা যদি না ঘটুক, যদি ঘটে, তাহলে আপনি শিক্ষা নেন, খবরদার কোনোদিন এইভাবে রোদন করবেন না। আল্লাহ সম্পর্কে এবং ইসলাম সম্পর্কে আপনি এতটা উদাসীন হবেন না। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এটা কোট করেছেন, 2049-এ রয়েছে। এটা ছিল আজকের খুতবার মূল বিষয়, যে কারবালার সাথে শোক পালন করার ইসলামের কোনো সম্পর্ক নাই। কারণ মুহররম মাস এটা শোকের মাস নয়। বহু মূর্খ মুসলিম আছে যে মুহররম মাসে বিয়ে পর্যন্ত করে না। এটা এসেছে ওই শিয়াদের কাছ থেকে। অথচ আপনি
এটা অজ্ঞতাবশত এই কাজটা করে যাচ্ছেন, এটাতে কোনো বাধা বিঘ্ন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াবাদ। এই খুতবার প্রথম অংশ ছিল চলমান সময়গুলোর সাথে মিল রেখে, কিন্তু খুতবার জন্য বিশেষ একটা বিষয় আমরা নির্ধারণ করি। যেমন আজকের খুতবার জন্য আমি যে বিষয়টা আপনার জন্য নির্ধারণ করেছি সেটা হচ্ছে একটা হাদিস। এই যে আমরা যারা ইবাদত করি, এই যে সালাত আদায় করলেন বা করতেছেন, দাড়ি রেখেছেন, টুপি পরেছেন, এই বিগত বছরগুলোতে যারা রমজান মাসের সিয়াম রেখেছেন, হজ করলেন, কুরবানি করলেন, এই যে আমলগুলা, এগুলোকে আপনি হেয় প্রতিপন্ন করবেন না, এগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আজকে আপনার এই ভালো কাজগুলোর একটা মর্যাদা তুলে ধরবো, একটা হাদিস শর্ট করে, 1 মিনিট লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উকবা ইবনে আমির ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মাসালাল্লাযী ইয়ামালু সাইয়্যাত ওয়া ইয়ামালুল হাসানাত, যেই ব্যক্তি খারাপ কাজ করে আবার এরপরে ভালো কাজ করে, তার একটা মর্যাদা আছে। কে সে বা কি হয় তার সাথে? তার উদাহরণ হচ্ছে কামাসালি রাজুলিন কানাত আলাইহি দিরউন দাইয়িকাতুন কাদ খানাকাতহু। এই ব্যক্তির অবস্থা হচ্ছে ওই ব্যক্তির মতো যে এমন ব্যক্তিকে একটা লোহার বর্ম পরিয়ে দেওয়া হয়েছে যেটা তার গায়ের সাথে এমনভাবে আটকা যে সে চাইলেও হিলতে পারতেছে না, গাড় ঘুরাইতে পারতেছে না, হাত খুলতে পারতেছে না, তাকে সেটা চেপে ধরেছে। এই ধরনের পোশাক পরলে কি আরাম হবে না কষ্ট হবে? আর এটা যদি লোহার হয়, এটা একটা শাস্তি, আযাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই পোশাকটা তাকে চেপে ধরে আছে, এটা কবরের দৃশ্য, জেনে নেন কবরে এমনটাই করা হবে। কিন্তু রাসূল বলেছেন সুম্মা আমিলা হাসানাতান, এটা হচ্ছে ওই ব্যক্তির যারা পাপ করে, যাদের অপরাধ বেশি, তাদের গায়ে এমন একটা বর্ম জড়ানো যে সে আধা পড়ে আছে, সে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এটা কবরে ঘটবে। কিন্তু এই ব্যক্তিটা যদি সুম্মা আমিলা হাসানাতান, যদি ভালো কাজ করে, তার সাথে কি ঘটে? ফানফাক্কাত হালকাতুন, সে যখনই একটা ভালো কাজ করবে তার এক একটা গিরা তখন খুলতে থাকবে। যে বর্মের যে পেরেকগুলো আছে তার গায়ে লাগিয়ে দেওয়া হয়েছে, এগুলো এক একটা খুলতে থাকবে। যখনই সে ভালো কাজ করবে তখনই একটা খুলে যাবে, লুজ হবে, তার আস্তে আস্তে এটা দেহটা একটু ফ্রি হবে। তারপরে সুম্মা আমিলা উখরা, আবার যদি একটা ভালো কাজ করে ফানফাক্কাত উখরা, তাহলে আরেকটা গিরা খুলে যাবে, বন্ধন খুলে যাবে। এক পর্যায়ে সে যখন প্রতিনিয়ত ভালো কাজ করতেই থাকে, হাত্তা তাখরুজা ইলাল আরদ, ওই বর্মটা খুলে জমিনে পড়ে যাবে। তার মানে যেই জিনিসটা তাকে আটকে রেখেছিল, তার ভালো কাজ তাকে তা থেকে মুক্ত করে দিবে। তার মানে জেনে নেন, কবরে যাদেরকে চেপে ধরা হবে, যার ভালো কাজ আছে, এই ভালো কাজের বিনিময়ে তার কবর তাকে চেপে ধরতে পারবে না বা তাকে ছেড়ে দেবে। এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ। এজন্য আমাদেরকে কি করতে হবে? প্রতিনিয়ত ভালো কাজ করতে হবে, এটা অত্যন্ত জরুরি। না চাইলেও আমাদের দ্বারা পাপ হয়ে যাচ্ছে, এজন্য ইচ্ছা করে আমাদেরকে নিজেকে একটু প্রস্তুত করতে হবে, যাতে আমি 2 রাকাত সালাত পড়তে পারি, মাঝে মাঝে ওযু করতে পারি, মাঝে মাঝে ভালো কথা বলতে পারি, অন্তত কষ্ট হলেও যদি কোরআনটা নিয়ে একটা পৃষ্ঠা পড়তে পারি। জিকির করতে ভালো লাগে না, তারপরও করতে হবে। আমরা একটা সময় মনে আছে আমার, এখানেই খুতবার পরে বলেছিলাম যে অন্তত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 10 বার করে পড়লে এতটা নেকি, 2500 নেকি হয় সালাতের পরে পড়লে আর ঘুমানোর পরে পড়লে। সুবহানাল্লাহ, আমি ওই দিনও দেখেছি সালাম ফেরানোর পরে ম্যাক্সিমাম মানুষ অন্তত 10 বার করেও পড়েন নাই, উঠে গেছেন। তার মানে আমাদের অন্তর এতটা কঠিন হয়ে গেছে বা আমাদের ব্যস্ততা এত বেশি বেড়ে গেছে। রাসূল এই কথাটাই বলেছিল যে শয়তান মানুষের নামাজের মধ্যেই তার ব্যস্ততার কথা স্মরণ করিয়ে দেয়, যার ফলে সে 10 বার সুবহানাল্লাহ পড়ার তৌফিক পায় না। অথচ আমলটা করা কতটা সহজ ছিল। এই জন্য আমি আবারও বলবো, এই খুতবা থেকে আমাদের সময় কিন্তু ঠিকই পাস হয়ে যাচ্ছে, আর হবে, এটাই বাস্তব। যার যতটা ভালো কাজ আছে সেটা নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে সেটা তৌফিক দান করো। আল্লাহ যে ইবাদতগুলোর শিক্ষা তুমি আমাদেরকে দিয়েছো, আল্লাহ তুমি সেগুলোকে কবুল করো এবং আমাদেরকে এর উপরে কায়েম থাকার তৌফিক দান করো। আমাদেরকে তোমার ইবাদতের উপরে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের কাছে দোয়ার দরখাস্ত করা হয়েছে। এক দিনী বোন, তিনি অগ্নিদগ্ধে
আগুন তার গায়ে লেগেছে, আইসিইউতে চিকিৎসাধীন আছে, তার আরোগ্যতার জন্য দোয়া করেছেন। আমরা এই ধরনের পরিস্থিতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ, আমরা যারা এখানে আছি, আমরা যেন এই আগুনের আযাব থেকে দুনিয়া এবং পরকালের জন্য হেফাজত থাকতে পারে। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো। আর এই বোনকে আল্লাহ তুমি সুস্থতা দান করো, খুব শীঘ্রই তাকে উত্তম দেহ তুমি দান করো, যা তার পেরেশানির কারণ না হবে। এবং আমাদের কাছে আরেকটা সংবাদ এসেছে, এই মসজিদের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন, তিনি হচ্ছেন মৌলভী রইজউদ্দিন সাহেব। তার বোন গত শনিবার ইন্তেকাল, তার বড় মেয়ে গত শনিবার ইন্তেকাল করেছেন। তিনি হচ্ছেন মাওলানা জিল্লুল বাসেদ সাহেবের স্ত্রী রেহানা বাসেদ, গত শনিবার ইন্তেকাল করেছেন। এইভাবে যাদের আত্মীয় স্বজন মারা গেছে, যারা দিনের কাজের সাথে জড়িত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেককে ক্ষমা করুন। আল্লাহ, আমার আম্মাকে এবং আপনাদের পিতামাতাকে যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন। আল্লাহ, এই বোনকে ক্ষমা করুন। এবং যতজনই কবরে আছে, মুসলিম অবস্থায় মরে গেছেন, আল্লাহ তুমি ওয়াদা করেছো আমাদের তৌহিদবাদীদের দোয়া আল্লাহ তুমি শুনে থাকো, কবুল করে থাকো। আল্লাহ, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের কবর আযাবকে তুমি মাফ করে দাও, তাদেরকে তুমি জান্নাতের নসিব করে দাও, আমিন। এবং আমাদেরকে আল্লাহ ইসলামের উপরে কায়েম থেকে তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ